অনলাইনে হলে অনেক কিছু প্রোভাইড করার বিষয় থাকে, তো আমি তাদেরকে সেই পারফেক্ট রিসোর্সটা প্রোভাইড করতে পারছি। ক্লাস থেকে এসে, স্কুল থেকে এসে হচ্ছে বের হতে হচ্ছে না সাথে সাথে যে না আমাকে আরেকটা কোর্স করতে বের হতে হবে। সো এইটা অনলাইনের জন্য অনেক একটা বিগেস্ট বেনিফিশিয়াল সাইড। এখানে তো সন্দেহের কোনো অবকাশই নেই, বিকজ আমরা যেভাবে আগাচ্ছি, আমাদের কোর্সগুলো যেভাবে ডিজাইন করা, আমাদের টিচার্স, আমাদের ইনস্ট্রাক্টরসরা যেভাবে যেমন স্কিলড, এবং আমাদের ওভারঅল পুরো কমিউনিকেশনটা যেভাবে হয়, তাতে এখান থেকে বাচ্চাদের শিখে যাওয়া ছাড়া আর কোনো অপশন নেই। Assalamu alaikum. Good evening to you all. Welcome to our Spoken English podcast, which is created by Editian. Today, we're gonna discuss about the importance of English. So let's begin. First, let me introduce myself. My name is Shushmita Dhar, and I'm one of the English instructors at Editian. I work as an assistant teacher in many schools. Right now, I'm working with Editian. I'd like to welcome my other respected instructors. First one is Miss Samsa Sultana, and second one is Miss Tabassum Mehjabin Bushra. I'd like Miss Samsa Sultana to introduce herself first in front of our lovely audience. Miss, please. So, hello and good evening, everyone. This is Samsat Sultana. My first and foremost introduction is that I'm one of the instructors of EduTune. Other than this, I'm also a university teacher, and parallelly, I'm taking few of the courses of IELTS in different institutions. So here, that's about me for the time being. Thank you so much, Miss. Now I'd like to Miss Tabassum Mehjabin Bushra to introduce herself in front of everyone. Thank you very much, Miss. I'm Tabassum Mehjabin Bushra, and currently I'm working as an instructor in EduTune. And side by side, I'm also teaching online in different platforms. Thank you very much. Okay, so I hope you both are well. আপনারা আশা করি ভালো আছেন. So let's start our today's session. I want to know from both of you, why do you guys think that the spoken English is very important for us right now in a day? So first, I'd like to request Bushra ma'am. Okay, spoken English actually it has become a mandatory part in our life. ওকে, সো কেন আসলে ম্যান্ডেটরি পার্ট হয়ে গেছে? বিষয়টা হচ্ছে কি যে এখন তো ডে বাই ডে আসলে সবকিছু ডেভেলপ করছে, এখন আমাদেরকে তো তাল মিলিয়ে চলতে হবে বিশ্বের সাথে, ওয়ার্ল্ড ওয়াইড আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। তো এখন ওইভাবে আসলে যে আমি শুধুমাত্র হাই হ্যালোটা দিয়ে আমি চালিয়ে দিলাম, বিষয়টা আসলে সেরকম পর্যায়ে নাই। এখন বিষয়টা হচ্ছে যে আমরা সেটা আমাদের একাডেমিক লাইফেই হোক, আমাদের প্রফেশনাল লাইফেই হোক, বা আমরা যদি বাইরেও যাই, পড়তে যাই বা সেটেল হতে যাই, ইভেন ছোটখাটো যদি কোনো কাজ নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পোকেন ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট, মানে অলমোস্ট একটা ম্যান্ডেটরি পার্টই চলে গেছে। হ্যাঁ, and for better communication, exactly and it's just for better communication. হ্যাঁ, এখন আমি জেস্টার পশ্চার বুঝাতে পারি এগুলোতে, কিন্তু স্পোকেন ইংলিশটাকে যে ফর বেটার কমিউনিকেশন, যেন আমি এটা পুরোপুরি মানে বুঝাতে পারি আমার অপোজিটে যে আছে তাকে, সে যেই দেশেরই হোক না কেন। আর এটা তো বললাম বাইরের কথা, আর আমাদের দেশের যদি বলতে হয় সেক্ষেত্রে হচ্ছে প্রতিটা চাকরি ক্ষেত্রে, ইভেন ছোটখাটো চাকরির ক্ষেত্রেই আমাদের কিন্তু স্পোকেন ইংলিশটা খুবই প্রয়োজন, মানে ইংলিশ জানতেই হবে। ইভেন আমরা যদি সিভি রাইটিং এর দিকেও যাই, সিভি রাইটিং কিন্তু এখন ইংলিশ ছাড়া তো আর সিভি রাইটিং হয় না, বাংলা তো এখন আর কেউ লিখেই না। ইন্টারভিউ বোর্ডেও দেখা যায় যে ছোটখাটো 2-3টা সেন্টেন্স আমাদেরকে ইংলিশে বলতেই হয়। হ্যাঁ, সো স্পোকেন ইংলিশটা মানে একেবারেই ম্যান্ডেটরি হয়ে গেছে, যেই কারণে আসলে আমার স্পোকেন ইংলিশের উপরে জোর দেওয়াটা খুব বেশি জরুরি। যে সুবিধাটা হয় যে এখানে যেরকম অনলাইনে হলে অনেক কিছু প্রোভাইড করার বিষয় থাকে। আমি যদি স্পেসিফিক্যালি বলি, ভিডিওস, তারপরে ইমেজ ক্রিয়েট করা, এটা কিন্তু বেশিরভাগ স্কুলে, আমাদের দেশের বেশিরভাগ স্কুলে কিন্তু আমরা মাল্টিমিডিয়া ইউজ করি না। ইংলিশ মিডিয়াম গুলোতে মাল্টিমিডিয়া ইউজ করা হয়, কিন্তু বাংলা মিডিয়াম বা ইংলিশ ভার্সন বা রুরাল এরিয়াতে যে স্কুলগুলো আছে সেখানে কিন্তু মাল্টিমিডিয়া ইউজ করা হয় না, মানে অনেক সময় স্কোপ থাকে না। বাট অনলাইনে কিন্তু এই সুবিধাটা আছে।
অনলাইনে যেরকম আমি একটা ভিডিও প্লে করতে পারছি, অনলাইনে আমি একটা ইমেজ শো করতে পারছি, এবং সেই ইমেজটা কিন্তু আমার ক্রিয়েট করা না, কোনো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন থেকে ক্রিয়েট করা, হয়তো বা অক্সফোর্ড বা ক্যামব্রিজ, যেখান থেকেই হোক। সো দ্যাট মিনস এটা একটা পারফেক্ট রিসোর্স, সেই রিসোর্সটা একটা পারফেক্ট রিসোর্স, তো আমি তাদেরকে সেই পারফেক্ট রিসোর্সটা প্রোভাইড করতে পারছি। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস যেটা, যে আমি তাদের স্পিকিংটা ডেভেলপ করার জন্য লিসেনিং স্কিলটা ডেভেলপ করাতে পারছি। ফর এক্সাম্পল, when I show them the videos, ইউটিউব ভিডিওস, যখন যদি আমি তাদেরকে ইউটিউব ভিডিওস গুলো দেখাই, স্পিকিং এর পাশাপাশি কিন্তু লিসেনিং স্কিলটা ডেভেলপ করাটাও খুব জরুরি। কারণ লিসেনিং স্কিলটা যদি আমরা ডেভেলপ না করি, সেক্ষেত্রে কিন্তু স্পিকিংটা আমাদের আসবে না। স্পিকিং এর মূল একদম রুটটাই হচ্ছে কিন্তু লিসেনিং। সো এটা আসলে খুব প্রয়োজন যে ওরা যেভাবে আমাদেরকে শুনছে, আমরা যখন ইংলিশে বলছি, সেটার পাশাপাশি যদি আমরা কোনো ভিডিও প্লে করি, তাহলে সেটাও তাদের জন্য হেল্পফুল হবে। হ্যাঁ, তারপরে আরেকটা বিষয় যেটা যেটা মানে যাওয়া আসার যে সময়টা, আমাদের দেশের রাস্তার অবস্থাটা সবাই জানি, ট্রাফিকের বিষয়টা, ওই টাইমটা ওয়েস্ট হচ্ছে না, সে ঘরে বসে ফ্রি মাইন্ডে সে ক্লাসটা করতে পারছে। ওই টেনশনটা নাই যে না আমার ওই ক্লাসটা মিস হয়ে গেল বা আমার এক্সামটা মিস হয়ে গেল, ওই টেনশনটা নাই। সো ক্লাসে বসে সে যে শিখতে পারছে, তাই তার সময়টা বেঁচে যাচ্ছে, এবং এই সময়টা বেঁচে যাওয়ার কারণে সে ওই সময়টা আবার কাজে লাগাতে পারছে এই স্পোকেন ইংলিশ লার্নিং এর ক্ষেত্রে। হ্যাঁ, সো আমি মনে করি যে হ্যাঁ, মানে অনলাইনে আসলে স্পোকেন ইংলিশটা অনেকটাই ডেভেলপ করেছে আমাদের দেশে, ইনশাল্লাহ সামনে আরো করবে, কারণ বাইরের দেশে কিন্তু অলরেডি এই ভার্চুয়াল ক্লাসরুম অনেক বেশি পপুলার, বাট আমাদের দেশে আসলে এখনো পর্যন্ত লার্নিং পিরিয়ডে আছে, তো সো আই হোপ যে এটা আস্তে আস্তে বেড়ে যাবে। ইয়েস, সো এটা একদম সত্য কথা। এখন আমাদের অনলাইন স্টেজে আমরা হচ্ছে আমাদের এত দেখতে হচ্ছে না আমরা কোন এনভায়রনমেন্টে যাচ্ছি, বিকজ স্টুডেন্টসরা সবচেয়ে বেশি ভয় পায় এনভায়রনমেন্ট নিয়ে, যে আমি এখন নতুন একটা এনভায়রনমেন্টে যাচ্ছি, হাউ উইল আই কোঅপারেট দেয়ার, হাউ উইল আই স্টে দেয়ার, হাউ উইল আই টক উইথ আদার স্টুডেন্টস, মাই টিচার্স, এভরিওয়ান। বাট এখানে সে হচ্ছে তার নিজের বাসায় বসে সে আরাম করে সে ক্লাসটা করতে পারছে, সে নিজেকে দেখছে, জুমের মধ্যে সে নিজেকে দেখছে। হ্যাঁ, ধীরে 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 সে অন্যদের সাথে কোঅপারেশন করছে, সে অন্যদের সাথে কথা বলছে, কমিউনিকেট করছে, বাট শুরুতে তার এত নার্ভাসনেস লাগছে না, কারণ সে অনলাইনে করছে, অন্যদেরকে দেখছে না, টিচারের সাথে ওয়ান টু ওয়ান কনভারসেশন হচ্ছে, হুইচ ইজ আ গ্রেট থিং ফর অনলাইন ক্লাসেস আমি মনে করি। এবং তাদের হচ্ছে ক্লাস থেকে এসে, স্কুল থেকে এসে হচ্ছে বের হতে হচ্ছে না সাথে সাথে, যে না আমাকে আরেকটা কোর্স করতে বের হতে হবে, আমার আবার ব্যাগ নিয়ে আবার বের হতে হবে, বইপত্র নিয়ে বের হতে হবে, যেটা তাদেরকে সবচাইতে বেশি ডিমোটিভেট করে। সো এইটা অনলাইনের জন্য অনেক একটা বিগেস্ট বেনিফিশিয়াল সাইড আমি একদম মনে করি। এবং যেটা অলরেডি বুশরা মিস বললো, যে লিসেনিংটা আমরা এখানে অনেক সুন্দর করে দেখাতে পারি, লিসনিং প্রসেসটা আমরা অনেক সুন্দর করে করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এখানে রাইটিং অ্যান্ড রিডিংও করতে পারি, বাট খুবই সুন্দর করে আমরা লিসনিং প্রসেসটা করতে পারি, which is a great thing for us. So Samsat miss, আপনি যদি বলতেন। আপনারা অলরেডি বলেই ফেলেছেন সবকিছু, তো এই সবকিছুকে সামারাইজ করে যদি একটু বলতে হয় যে সব থেকে বড় বেনিফিট, এখন সবকিছুরই তো আসলে পজিটিভ নেগেটিভ অ্যাসপেক্টস তো থাকবে, যেরকম রেগুলার ক্লাস যেটা ফেস টু ফেস ক্লাস, সেখানে তো অনেক চ্যালেঞ্জেস থাকতে পারে। তো সেক্ষেত্রে চ্যালেঞ্জেস নিয়ে যদি আমরা কথা না বলে আমরা যদি একটু ভালো দিকগুলো চিন্তা করি, ফর এক্সাম্পল আমি নিজেই হয়তোবা এডুটিউন যদি অনলাইন প্ল্যাটফর্ম না হতো, তাহলে হয়তোবা আমি নিজেও এখানে ক্লাস নেওয়ার সুযোগ পেতাম না, কারণ আমার ফ্যামিলি, আমার এডুকেশন, আমার জব, এভরিথিং ইজ ইন ঢাকা। সো আমার পক্ষে আসলে ঢাকার বাইরে যে আরেকটা প্ল্যাটফর্মে কাজ করা বা একটা ইনস্টিটিউশনে কাজ করা, ইট হ্যাড বিন আ চ্যালেঞ্জিং জব ফর মি, আমি হয়তোবা যেতেও পারতাম না। তো সেই দিক থেকে চিন্তা করলে ওয়ার্ল্ড ফেমাস টিচার্স বা বিভিন্ন এক্সপার্টস তাদেরকে আমরা পেতেই পারছি এই অনলাইনের বদৌলতে। তো সেই দিক থেকে চিন্তা করলে এই অনলাইন ক্লাসগুলো এমন ভাবে ডেকোরেট করা আছে যে তারা যেন এটার বেস্টটাই নিতে পারে, এবং শুধু এডুটিউন না, অনেক এভাবে কাজ করছে, এবং অনেক স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট আসলে এই প্ল্যাটফর্ম গুলো থেকে শিখছে এবং তারা প্র্যাকটিস করছে। তো তারা যদি পারে, তাহলে আমাদের স্টুডেন্টরা কেন পারবে না? সবাই পারবে। এটা একটা ওই যেটা বুশরা মিস বলছিলেন যে এখনো টেস্টিং পিরিয়ডে আছে, এটা এখনো আমরা পুরোপুরি এটাকে নিয়ে ফেলতে পারিনি, কিন্তু আমার মনে হয় উইদিন আ ভেরি শর্ট টাইম অনলাইন প্ল্যাটফর্মস আর গোয়িং টু বি দ্য মোস্ট প্রমিনেন্ট
platforms for learning English. তো সেটাই। Yes, একদম একদম। এবং আমাদের এডিটিউনও শেখাচ্ছে আমাদেরকে সেই জায়গায় যদি বলি, এডিটিউন অনেক সুন্দর একটা পজিশনে আছে। তাদের টেকনোলজিক্যাল সাইড থেকে যদি বলি, তাদের অ্যাপটা এইভাবেই ডিজাইন করা হয়েছে যেখানে আমরা হচ্ছে খুবই সহজে অ্যাপে তো যেতে পারবো, এবং বাচ্চারাও খুবই সহজে অ্যাপে হচ্ছে কানেক্ট করতে পারবে। তারা অ্যাপে হচ্ছে কন্ট্যাক্ট করতে, তাদের ভিডিও গুলো তারা দেখতে পাচ্ছে, তাদের গার্ডিয়ানের হেল্প নিতে হচ্ছে না। তারা নিজেরাই কিন্তু আমাদের এডিটিউনের অ্যাপে হচ্ছে পাসওয়ার্ড লগ ইন করে তারা নিজেরাই হচ্ছে ভিডিও গুলো শো করে দেখতে পাচ্ছে। এছাড়াও আমাদের যে জুম লিঙ্ক গুলো দেওয়া হয়, যেভাবে আমাদের এডিটিউন সবসময় আমাদের টিম যেভাবে কাজ করে, সেই জায়গা থেকেও যদি বলি, আমাদের স্টুডেন্টরা কিন্তু গার্ডিয়ানের হেল্প নিয়ে, ইভেন বাচ্চারাও কিন্তু গার্ডিয়ানের হেল্প নিতে হয় না, তারা নিজেরাই ক্লিক করে জুমে সহজেই হচ্ছে যোগাযোগ আমাদের সাথে করতে পারছে। এবং এটা না বললেই না, আমাদের যে অপারেশন টিম আছে প্রতিটা মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের সাথেও করে, আমাদের গার্ডিয়ানদের সাথেও করে। তারা ছুটিতে থাকলেও তারা আমাদের কোনো প্রবলেম পেলেই সাথে সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করে, হুইচ ইজ আ গ্রেট থিং। এন্ড আই মাস্ট সে যে এডিটিউন সফলতার দিকে যায়, সফলতাতে তো আছে এবং আরো সফলতা পাবে এডিটিউন। এটা আমি মনে করি আপনারাও এগ্রি করবেন, রাইট সামসাদ মিস এন্ড বুশরা মিস? জি, অবশ্যই। অবশ্যই, এখানে তো সন্দেহের কোনো অবকাশই নেই, বিকজ আমরা যেভাবে আগাচ্ছি, আমাদের কোর্সগুলো যেভাবে ডিজাইন করা, আমাদের টিচার্স, আমাদের ইনস্ট্রাক্টরসরা যেভাবে যেমন স্কিলড, এবং আমাদের ওভারঅল পুরো কমিউনিকেশনটা যেভাবে হয়, তাতে এখান থেকে বাচ্চাদের শিখে যাওয়া ছাড়া আর কোনো অপশন নেই। আমরা সেটাকে জোর গলায় Yeah. বলতে পারি, এবং আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারি যে কেউ যদি আমাদেরকে দেখাতে পারে বা বলতে পারে যে আমাদের এই জায়গাতে কোনো গাফিলতি ছিল বা আমাদের কোথাও শর্টকামিংস থাকছে, তাহলে আমরা অবশ্যই সেই জিনিসগুলো দেখবো। তবে আমার ধারণা, আমার বিশ্বাস যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে একটা বাচ্চার ইংরেজি শেখার জন্য যতটুকু দরকার আমরা ততটুকুই দেওয়ার চেষ্টা করছি, ইভেন তার থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করছি। এখন বাকিটা বাচ্চা এবং বাচ্চার পেরেন্টস এর দিক থেকে যতটা আসে। আমরা আমাদের সাইড থেকে আমাদের এডিটিউনের টিম প্রত্যেকে যথেষ্ট দিচ্ছে প্রত্যেকটা জায়গায়, এবং যেখানে যেখানে কোনো প্রবলেম থাকলে, গার্ডিয়ানদের কোনো প্রবলেম থাকলে কোথায়, প্রত্যেকটা কিন্তু তারা নিজেরা যেচে কল দিয়ে হচ্ছে জানছে। তো absolutely I must say I really appreciate Editune for that. বুশরা মিসও এটাতে এগ্রি করবে, রাইট বুশরা মিস? অবশ্যই অবশ্যই, অ্যাবসলিউটলি। তো আমি এডিটিউনকে এটার জন্য অনেক 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 থ্যাংক ইউ দিই, এবং এডিটিউনের সফলতা আরো বেশি কামনা করি। আমাদের দর্শকদেরকে আমি বলতে চাই যে আপনারা এডিটিউনের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন, যাতে এডিটিউন আরো হার্ডওয়ার্ক করতে পারে, আমরা আরো হার্ডওয়ার্ক করে আমরা যেন আরো বেশি সফলতা এনে দিতে পারি এডিটিউনকে, এবং আপনাদের আরো ভালো কিছু আমরা যেন দিতে পারি। অলরেডি দিচ্ছি, আরো যেন ভালো কিছু আপনাদেরকে দিতে পারি। আজ আমরা এখানেই শেষ করব। আমাদের সামসাদ মিস এবং বুশরা মিস, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা একসাথে আড্ডা দিতে পেরেছি বিকজ অফ এডিটিউন। আমরা অনলাইনে প্ল্যাটফর্মে একে অপরের সাথে পরিচিত হয়েছি বিকজ অফ এডিটিউন, এন্ড দ্যাটস ওয়াই আই থ্যাংক এডিটিউন। এন্ড আমরা নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আসবো আবার এডিটিউনের এই প্ল্যাটফর্মে। আপনাদের দর্শকদের সাথে আবার কথা বলবো, আমাদের মিসদের সাথে আবার কথা বলবো। আনটিল দেন এভরিওয়ান, Assalamu alaikum. Good night. Thank you. And goodbye. Thank you very much. Thank you so much.